নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জপার ভিতরে কোনো কল্যাণ? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। এই যে শিরক, কবি নজরুল বলছেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। মোহাম্মদ 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 নেকি হতে হবে। নবীর নাম জপলে মানে জিকির করলে, নবীর নাম কি করলে জিকির করলে ও হবে দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দোজাহানের ধনী। আপনাদের চোখের সামনে ছেলেরা এই গান বলছে, মুখে উচ্চারণ করার সাথে সাথে ছেলেকে ধমকে স্টেজ থেকে নামিয়ে দিতে হবে। এই গোটা গানটাই হলো শিরক। মৌলভী হিসাব নজরুল ইসলাম কোরআন হাদিস জানলে এই গান বলতেন না, এই কথাই চূড়ান্ত। কিছুদিন আগে দেখলাম মোহাম্মদের নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতই জপে ততই মধুর লাগে। এক শাইখ ওই জায়গার মধ্যে, আমি বলছি এত বড় বেগাইরত কেমনে থাকে? শিরক, শিরকের কথা বলে বলে, শিরকের কথা বলে বলে আমরা রিসালাতকে এত আন্ডারএস্টিমেট করছি, যুব সমাজের অন্তর থেকে ঈমান কেড়ে নিয়ে যাচ্ছে, আমার নবীর মোহাব্বত কেড়ে নিচ্ছে। আমি তাকে শিক্ষা দিয়েছি, কোন এটা বলা যাবে না, এটা বললে শিরক হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা বললে শিরক হবে। মানে মোহাম্মদের নাম যতই জপি ততই মধুর লাগে, এটা বললে শাইখ বলছেন, এটা বললে কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। কোরআনে পাকের আয়াত যদি আমি পড়ি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এই আলান নবী নুন বা এটা পড়ার কারণে 30টা সওয়াব আছে। তো এটা যদি আমি বারবার পড়তে থাকি সওয়াব কয়টা হচ্ছে? কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নবী, রাসূল পাককে আল্লাহ ডাক দিচ্ছে, নাম ধরে ডাকেন না। তুমি এত শিরক বুঝে গেলা যুব সমাজের অন্তর থেকে রাসূল পাকের আশ টেনে বের করার জন্য। ইয়া আইয়ুহার রাসূল, অথচ আপনি যদি অন্য জায়গায় যান, ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম, নামে নামে না, কিন্তু এই জায়গায় নাম নাই। কেন নাই? মাওলা আপনার বান্দা, আপনি নাম নিলে অসুবিধা ছিল? আল্লাহ আমাদেরকে কোন চশমা দিয়ে দেখাচ্ছেন, আর আপনি কোন চশমা দিয়ে জাতির সামনে রিসালাত তুলে ধরছেন? এমন ভাব করা হয়েছে বর্তমানে শিক্ষিত সমাজের মধ্যে, তাওহীদের কথা বলতে রিসালাতকে এত আন্ডারএস্টিমেট করা হচ্ছে যে রিসালাতের নাম নিলেই দোয়া দেওয়া হচ্ছে শিরক হয়ে যাবে। অথচ আল্লাহ আমাদেরকে ওই চশমা দিয়ে রিসালাত দেখতে বলেন নাই। ও ভাই, কথা আবার আরেক দিক দিয়ে চলে যায়। আল্লাহ বলছেন লাইসা কামিসলিহি শাই, আল্লাহর কোনো মিসল নাই, আল্লাহর কোনো মত নাই, আল্লাহ সৃষ্টির সাদৃশ্য না, গঠন, আকৃতি, প্রকৃতি, ধরন কোন দিক থেকে আল্লাহ সৃষ্টির মতো না। তো মাওলা আপনি আমার মতো না, আমি আপনার অনুকরণ কেমনে করব? আমি মানুষ, জায়গা দখল করি, আমার উপর শনিবার রোববার সোমবার যায়। এখন আপনি বলছেন আপনার কোনো মিছিল নাই, তো আমি আপনাকে আনুগত্য, আপনার আনুগত্য কিভাবে করব? আমার আল্লাহ বলছেন লাইসা কামিসলিহি শাই, হলেও আমার মিছিল নাই, কিন্তু আমার আনুগত্য করার জন্য আমার একজন প্রিয় বাদনকে পাঠিয়েছি তোমাদের মিছিল করে। সেই কারণে আল্লাহ কি বলছেন, কুল, হাবিব বলে দেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, আমি তোমাদের মতো মানুষ, আমার কাছে ওহী আসে। তো রাসূল পাকের মিছিল আছে, কারণ আমার নবীর আনুগত্যের মাধ্যমে আল্লাহর আনুগত্য করতে হবে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, মিছিলটা কেমন? আমার নবী বলছে, হে আমার সাহাবায়ে কেরাম, কাফের মুশরিকদের মতো মিছিল মনে করিও না। তো মুসলমানদের মধ্যে সাহাবায়ে কেরাম যখন না খেয়ে আমার নবীর মতো রোজা রাখা শুরু করলেন, আমার নবী বলছেন তোমরা এটা রাখিও না। ইয়া রাসূলুল্লাহ, কেন রাখবো না? ইন্নাকা তুয়াসিলু, আপনিও তো করছেন, আপনি যে রাখছেন না খেয়ে, তো আমি রাখছি কারণ আমি তোমাদের মতো না। বুখারী মুসলিমের রওয়ায়াতের মধ্যে আমার নবী বলছেন, ইন্নী লাস্তু মিসলাকুম,
আমি তোমাদের মতো না। ইন্নী উতআমু ওয়া উসকা, আমার আল্লাহ আমাকে খাওয়া দাওয়া দেন, আমি তোমাদের মতো না। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি দেখেন আজকে আমরা কোন জায়গার মধ্যে নিয়ে যাচ্ছি। এখন তো মসজিদের মধ্যে আল্লাহ মুহাম্মদ এক জায়গায় রাখা যাবে না, শিরক হয়ে যাবে। অথচ কোরআনে পাকের মধ্যে যেই সূরার মাধ্যমে আল্লাহ তাওহীদের শিক্ষা দিয়েছেন যুবক, সেই সূরাতুত তাওহীদ কোন নন মুসলিম যদি আমাকে এসে বলে আপনারা যে আল্লাহর একত্ববাদ বলেন সেটার একটা ডেফিনিশন আমাকে দেন, তখন আমরা কি করি? কোরআনের সূরা ইখলাসটা করি। এটা আমাদের একত্ববাদের কনসেপ্ট। সেই একত্ববাদের সূরা শুরু হয়েছে কোন শব্দ দিয়ে বলেন তো, সবাই একসাথে বলেন। সূরা ইখলাস শুরু হয়েছে কোন শব্দ দিয়ে? কুল, হয় নাই? কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব আপনি বলে দিন তো, যাকে বলতে বলা হচ্ছে এটা তাওহীদ না রিসালাত? এটা রিসালাত না, তাওহীদ তো পরে আসতেছে। আগে সূরা ইখলাসের মধ্যে আল্লাহ রিসালাত দিয়ে শুরু করেছে, আপনি পুরো জিনিসটাই বাদ দিয়ে দিচ্ছেন। তাকবীর, তো আল্লাহু আকবার, এরপরে চুপ। তো রাসূলুল্লাহ কোন ইয়া বললে শিরক হয়ে যাবে, তো ইয়া বাদ দিয়ে দেন। শুধু রাসূলুল্লাহ তো বলতে পারেন আমার ভাই, রিসালাত রাসূলুল্লাহ বলেন। আপনি যদি মনে করেন ইয়া বললে শিরক হবে, ইয়া বাদ দিয়ে দেন। যারা বলে তাদেরকে বলতে দেন। আমরা এখানে গ্রিনার ছড়াছড়ি করার তো দরকার নাই। আপনি না বললে না বলেন, যারা বলছে তাদেরকে বলতে দেন। আপনি ইয়া বাদ দিয়ে রাসূলুল্লাহ তো বলেন। আমার আল্লাহ সূরা ইখলাসের মধ্যে রিসালাতকে ভুলে নাই। কেন ভুলে নাই জানেন? আপনি যদি কুল বাদ দিয়ে দেন তাওহীদ থেকে, তাওহীদ ঈমান হবে না। দুই ব্যক্তি, একজন আল্লাহকে জানার জন্য পড়ালেখায় বসেছে, হার্ভার্ড ইউনিভার্সিটি, অক্সফোর্ড, ক্যামব্রিজ, বড় বড় প্রফেসর। দর্শন পড়া শুরু করেছে, গ্রিক দর্শন, আধুনিক দর্শন, মধ্যযুগের দর্শন, একেবারে প্লেটো, যত বড় বড় ফিলোসফার আছে সবাইকে পড়েছে। পড়ার পরে বিজ্ঞান পড়ে উনি আশ্বস্ত হয়েছেন যে এখানে একজন স্রষ্টা আছে, যিনি আছেন উনি এক। এটাকে আপনি ঈমান বলতে পারবেন? এটাকে বলা হয় দর্শন, ইটস আ ফিলোসফি। এটাকে ঈমান বলা যাবে না। কেন? ঈমান বলতে হলে অবশ্যই রিসালাত থেকে নিতে হবে। আপনি যতক্ষণ রিসালাত থেকে না নিবেন ততক্ষণ ঈমান হবে না। সেই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে ঈমান নাই। ঈমান হতে হলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর